আমি যদি আপনাদেরকে বলি আপনারা এই রাস্তায় যাইয়েন না, এই পথ দিয়ে চইলেন না, আপনারা কিন্তু কেউ আমার কথা শুনবেন না। প্রয়োজন না থাকলেও ওই রাস্তা দিয়ে আপনারা যাবেন। আমি এই কথা কেন বললাম খেয়াল করে দেখবেন। আপনারা যখন আপনাদের কোনো পছন্দের মানুষ, কোনো কাছের মানুষ, কোনো প্রিয় মানুষকে সতর্ক করেন যে তুমি এই রাস্তা দিয়ে যেও না, তুমি এই কাজটা কইরো না, তুমি এই রাস্তা দিয়ে চললে তোমার বিপদ হতে পারে, বিপদের শঙ্কা আছে, তখন দেখবেন ওই মানুষটা প্রয়োজন না থাকলেও ওই রাস্তায় যাবে, ওই পথ অবলম্বন করবে। যখন ওই রাস্তায় যাবে, যাওয়ার পরে যখন হোঁচট খেয়ে পড়বে, তখন আর ডানে বামে সামনে পিছনে কাউকেই পাবে না। কাউকে এমন পাবে না যে সে হাতটা বাড়িয়ে দিয়ে বলবে তুমি উঠে দাঁড়াও। সেই মানুষটাই তখন বলবে যে জ্ঞান দেওয়ার সময় সবাইকে পাওয়া যায়, বুদ্ধি পরামর্শ দেওয়ার সময় সবাইকে পাওয়া যায়, বিপদের সময় কাউকে পাওয়া যায় না। অথচ এই একই মানুষকে বিপদে পড়ার আগেই তাকে সতর্ক করা হয়েছে তুমি এই কাজটা করিও না, এই পথে চলিও না, চললে বিপদে পড়তে পারো, বিপদের আশঙ্কা আছে। কিন্তু তখন আপনার ওই কথাকে পাত্তা দেওয়া হয় নাই। এটা আমাদের প্রত্যেকের জীবনে এরকম কিছু মানুষ আছে যাদেরকে আমরা খুব মোহাব্বত করি, ভালোবাসি, তাদেরকে আমরা বারবার সতর্ক করি, যে কোনো কাজে বারবার সতর্ক করি যেটা তোমার জন্য কল্যাণকর নয়, তুমি এটা করতে যেও না। আমাদের ওই মানুষগুলো, প্রিয় মানুষগুলো ওই কাজ তার প্রয়োজন না হলেও সে করে ফেলে। করার পরে যখন বিপদে পড়ে তখন আর তাকে সাহায্য করার মতো কেউ থাকে না। বাস্তবতা হচ্ছে কোনো মানুষ যখন কাউকে বোঝায়, কাউকে সতর্ক করে, কাউকে পরামর্শ দেয় যে তুমি এটা করিও না, এটা করলে বিপদ হবে, এবং যখন দেখে যে আমি বলার পরও সেই কাজটা করলো, করার পর বিপদে পড়লো, তখন কিন্তু ওই মানুষটার মধ্যে আর তার প্রতি কোনো ভক্তি থাকে না। যে আমি তাকে এত করে বললাম তারপরও সেই কাজটা করলো, তখন আর তাকে হেল্প করতে মনে চায় না, বা তার জন্য একটু ভালো করে ভাবতেও মনে চায় না। এই জন্য প্রত্যেকের লাইফে এরকম কিছু মানুষ আছে যারা নিজের খেয়ে নিজের পরে আপনাকে সতর্ক করে, আপনাকে পরামর্শ দেয়, বুদ্ধি দেয়। তাদেরকে অবহেলা করেন না, তাদেরকে দুই পয়সার জ্ঞান বিলা এরকম কথা বলে ছোট করবেন না, তাদেরকে নিয়ামত মনে করেন। কারণ এই স্বার্থের দুনিয়ায় বিনা স্বার্থে যে আপনাকে নিয়ে একটু ভাবে, যে আপনার জন্য একটু বুদ্ধি খরচ করে, মায়া করে, তাকে অবহেলা করা, তাকে ছোট মনে করা ঠিক হবে না। বরঞ্চ তাকে আপনার জীবনের নিয়ামত মনে করেন। এমন মানুষ সবাই পায় না, অনেকে চেয়েও পায় না। আপনি পেয়েছেন, শুকরিয়া করেন, নিয়ামতের কদর করেন, থাকতে কদর করেন, হারিয়ে ফেললে আর খুঁজেও পাবেন না।